আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি কথা বলবো আসলে ভবিষ্যৎ একটি ম্যাচ নিয়ে। ভবিষ্যৎ ম্যাচটি খুবই জমকালো হতে যাচ্ছে এবং খুবই টানটান উত্তেজনার একটি ম্যাচ হতে যাচ্ছে। বাংলাদেশীদের জন্য একটি মারামারির সুযোগ করে দিচ্ছে আবার ফিফা। কেননা এরকম ইতিহাস আমরা অতীতেও দেখেছি যে আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা হলেই বাংলাদেশে একটি ঝামেলা সৃষ্টি হয় এবং আমি এমনও ম্যাচ দেখেছি যেখানে বাংলাদেশের বাইরে প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখার সুযোগ করে দেয়া হতো না। কেননা এই দেশের মধ্যে গুজব বেজে যেত। হ্যাঁ, আমি এই আর্জেন্টিনা এবং ব্রাজিলের কথাই বলতেছিলাম। আমি পরিসংখ্যান দিকটা আসলে তুলে ধরার জন্য আজকের বিষয় নিয়ে কথা বলতে এসেছি। সেটা হচ্ছে যে ব্রাজিল এবং আর্জেন্টিনার প্লেয়াররা বর্তমান কিরকম পরিসংখ্যানে আছে, তারা কোন পারফর্মে কারা কারা আছে। আমি প্রথমে আর্জেন্টিনার কাছে যাব। আর্জেন্টিনার প্লেয়ার বর্তমান মোটামুটি যারা ইয়ং আছে সবাই ভালোই খেলতেছে। ম্যানচেস্টার ইউনাইটেডে আছে আপনার সেই ছোট মার্টিনেজ এবং গোলকিপারে আপনার খেলতেছে অ্যাস্টন ভিলায় এমিলিয়ানো মার্টিনেজ এবং লাউতারো মার্টিনেজ খেলতেছে এসি মিলানে। তিনজনের ফর্মে মোটামুটি ভালো আছে। যদিও আপনাদের এমিলিয়ানো মার্টিনেজ খুব ভালো খেলে, জাতীয় টিমে যেরকম পারফর্ম করে সেরকম পারফর্ম আসলে ক্লাবে করতে পারে না। তারপর জাতীয় টিমে যেহেতু সে ভালো খেলে, সেই হিসেবে তাকে ভালো ক্ষেত্রে রাখতেই হবে। অন্যথায় আপনাদের মেইন যে প্লেয়ারগুলো আছে আর্জেন্টিনার আর কি, তারা হচ্ছে যে অ্যাটলেটিকো মাদ্রিদে খেলতেছে আলভারেস, মিডিলে খেলতেছে আপনার সেই কিং ডিপল এবং ডিফেন্ডিং এ খেলতেছে মলিনা। মোটামুটি তিনজনে ভালো ফর্মে আছে, কিন্তু বয়সের কারণে হয়তো আগের মতো আর ডিপল খেলতে পারতেছে না। তবে আলভারেজ একজন লাকি স্ট্রাইকার। আলভারেজ মোটামুটি ভালোই খেলতেছে অ্যাটলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার হয়ে। তিনি গত ম্যাচে মোটামুটি ২টি গোল করেছেন এবং খুবই ভালো খেলতেছেন আলভারেজ। লাকি স্ট্রাইকার বলতে হবে তাকে। তার ফিনিশিং খুবই ভালো। সব মিলে আসলে যে মেন যে প্লেয়ার গুলো আছে, লিভারপুলে খেলতেছে আপনাদের ১০ নম্বর হয়ে ম্যাকগার্ট এবং লিভারপুলেও সে মোটামুটি ভালোই খেলতেছে। লিভারপুলেও তাদের প্লেয়ার আছে মোটামুটি দুজনেই ভালো খেলতেছে। এবং পরিসংখ্যানের দিক থেকে যদি আমি কথা বলি তাহলে আসলে ব্রাজিলের তুলনায় তারা খুব নিম্ন পর্যায়ে আছে। কেননা ব্রাজিলের প্লেয়াররা ক্লাবের দিক থেকে আকাশ সমান হয়ে গিয়েছে। আকাশ ছুঁই অবস্থা তাদের। কেন আকাশ ছুঁই? আপনারা যদি রিয়াল মাদ্রিদের দিকে দেখেন অথবা আর্সেনালের দিক দিয়ে দেখেন অথবা টটেনহামের দিক দিয়ে দেখেন, মোটামুটি তারা যে স্ট্রাইকাররা আছে মোটামুটি সবাই ভালোই খেলতেছে। কেননা রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস এবং রদ্রিগো মোটামুটি ভালোই খেলতেছে। তাদের অবস্থান আসলে আপনারা জানেন, প্রত্যেকটি ম্যাচে তারা অ্যাসিস্ট, গোল সবই পাচ্ছে। আসলে রিয়াল মাদ্রিদে গোল পাওয়া তো সামান্য কোনো বিষয় না। কোনো ক্লাবেই আসলে গোল দেওয়া সামান্য বিষয় না। তবে বর্তমান পারফর্মের দিক থেকে হলেও আপনাকে বিবেচনা করলে অবশ্যই তারা খুবই ভালো পর্যায়ে আছে। অন্যথায় আর্সেনালে খেলতেছে গাব্রিয়েল জেসুস, মোটামুটি ভালো খেলতেছে। তিনিও প্রত্যেকটি ম্যাচে গোল পাচ্ছে। তার কিন্তু ব্রাজিলের মেইন যেটা সমস্যা সেটা হলো যে ইনজুরি। প্লেয়াররা সবসময় ইনজুরির মধ্যে থাকে। এরকম অনেক প্লেয়ার যারা আছে, যদি টটেনহামের কথাই বলি, টটেনহামে খেলতেছে রিসার্লিসন ঘুঘু। তিনিও ইনজুরিকে পার হতে পারছেন না। ইনজুরি পার হয়ে ১০-১৫ মিনিট করে খেলতেছেন, একটি করে গোল দিচ্ছেন। আসলে তারা ইনজুরি পিছু ছাড়তেছে না। নেইমারও সেদিন খেলবে। আসলে সব দিক থেকে যদি বলি, নেইমার এবং মেসির কথাটা আলাদাভাবে ভাবতে হবে। কেননা নেইমারের ইনজুরি কাটতেছে না এবং মেসি আমেরিকায় খেলতেছে। এই দিকগুলো আসলে তুলে ধরার দরকার নেই। কিন্তু বর্তমান এই জেনারেশনে যারা ভালো খেলতেছে তাদের কথাই বলতে হবে। এই বর্তমান পর্যায় অনুযায়ী আসলে ম্যাচটি খুবই টানটান উত্তেজনা হতে যাচ্ছে। এই ম্যাচে অবশ্যই ব্রাজিল এবং আর্জেন্টিনা কোনোটিকেই আমি সাপোর্ট করব না, কিন্তু পরিসংখ্যানের দিক থেকে যদি আমি বলি অবশ্যই ব্রাজিলকেই বলতে হবে। আর অন্য দিক থেকে যদি আমি বিবেচনা করে বলি তাহলে ব্রাজিল আসলে সেদিন আউলাই যেতেও পারে। কেননা ব্রাজিলের প্লেয়াররা ক্লাবে ভালো খেললেও জাতীয় টিমে সেভাবে পারফর্ম করতে পারে না। আমরা আগের ম্যাচেও দেখেছি ইতিপূর্বে তারা সেরকম খেলা আমাদেরকে উপহার দিয়েছে। কেননা সবাই পাকনাম করে, ওই বয়সের একটা কারণ থাকে, সিনিয়রিটি না থাকার কারণে তাদের এইরকম একটি অবস্থা হয়। কিন্তু আমরা আগামী 25 মার্চ অবশ্যই দেখব তারা কিরকম পারফর্ম করে, কোন টিম খেলে। পরবর্তী কথা ম্যাচ শেষেই হবে। ধন্যবাদ।